হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালিয়া রিমসে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজ আবার একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখতে থাকো আজকে একটা নতুন ব্লগ। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। এতটা সকালে কখনোই আমি ঘুম থেকে উঠি না, তো আজকে অনেকটা সকাল উঠেছি। তো এক জায়গায় যাবো বলে। কোথায় যাব বলো তো? যাবো হচ্ছে গঙ্গা স্নান করতে। তো অনেক বছর পর যাচ্ছি গঙ্গা স্নান করতে। আমি খুব একটা গঙ্গা স্নান করতে যাই না, কারণ ভয় লাগতো আগে জলটাকে। মানে ছোটোবেলা থেকে কখনো পুকুরে স্নান টান করিনি, তো ওই কারণে না জলকে খুব ভয় লাগতো ছোটো থেকে আমার। দিয়ে আমি গঙ্গা স্নান যেতাম না। তো এখন আজকে আজকে যাচ্ছি অনেক বছর পর, প্রায় 6 বছর আগে গেছিলাম। তখন ওই শক্তিপুর বলে একটা ঘাট আছে আমাদের এখানে, ওখানে গেছিলাম। আজকে যাও সাটুই বলে একটা জায়গা আছে ওখানে। তো সাটুই ঘাটটা না আমাদের খুব কাছে, বাড়ি থেকে ওই 1.5 ঘন্টা মতো লাগে, বেশি দূর না এরকম। তো সেই ঘাটে আমরা যাব। তো শক্তিপুরটা একটু বেশি দূর লাগে, 2 ঘন্টা লেগে যায়। তার জন্য আমরা ভাবলাম সাটুই ঘাটেই যাব, খুব কাছাকাছি বাড়ি থেকে। আমি কখনো যাইনি তো ওই ঘাটে। তো দেখো ঘাটে পৌঁছেও গেছি আমরা। তো আমি ওই ঘাটে যাওয়ার পর ভাবছি তো স্কুটি করে যদি আমি বিকালবেলায় মনে করি বেড়াতে আসবো, তাহলে বেরিয়ে আবার সন্ধ্যের আগে বাড়ি চলে যেতে পারবো এরকম। খুবই কাছে দেখলাম। আর ঘাটটা কিন্তু বাঁধানো নেই। তো ঘাটটা বাঁধানো নেই তো কী হয়েছে, কিন্তু ঘাটটা অনেক সুন্দর। আর শক্তিপুর ঘাটটা বাঁধানো থাকে। আর এই ঘাটে না একটা জিনিসই দেখলাম, ছেলে মেয়ে সব একসাথে স্নান করে, মানে কোনো আলাদা যে একটা ভাব থাকে না, ওটা নেই। তো যাই হোক, এটা একটু প্রবলেম, তাছাড়া কিন্তু সব কিছুটাই ঠিকঠাক। এই ঘাটটা খুব সুন্দর, আর বেশি খালও নেই। তো মাকে বললাম একটু ভিডিও করে দিতে, মা আমাকে একটু ভিডিও করে দিল স্নান করার। তো আমি একটু স্নান করে নিলাম। আর গঙ্গা জল এখানে আসার পর মনে হচ্ছে যেন আর কোনো ভয় লাগছে না। আমি যে জলটাকেও ভয় পেতাম, জলে নামলেই মনে হচ্ছে যেন যদি তলিয়ে যায়, এরকম একটা ভয় লাগতো। কিন্তু এখন মনে হচ্ছে না, এবার থেকে না আসবো। আবার দুর্গাপুজোর আগে যাব, কারণ আমাদের তো জানোই দুর্গাপুজোর বাড়িতে পালা হয়। যারা যারা আমার পুরনো ভিউয়ার্স তারা অনেকেই জানে। তো সেই কারণে দুর্গাপুজোর সময় তো আমরা আবার যাবো গঙ্গা স্নান। আর সামনে হচ্ছে আমাদের গোপালে, আরও মেনলি আসলাম কারণ হচ্ছে আমাদের গোপালে পালা পড়েছে। তো পড়েছে না, পড়বে ওই বাংলার 23 তারিখ থেকে। তো সেই কারণে আমাদের গঙ্গা স্নানটা করতে যেতে হবে। গঙ্গা জলও ফুরিয়ে গেছে, আর মা যেহেতু জোগাড় টোগাড় করবে, তো ওই কারণে মা বললো চল একসাথে তাহলে গঙ্গা স্নানটা করে আসা হবে। আর একবারে ডাইরেক্ট আমাদের বাড়ি থেকে টোটো করে এসেছি ঘাটে। তো গঙ্গা স্নানটা হয়ে গেছে, এবার চলে যাবো। আর এই জায়গায় তো ফার্স্ট টাইমে আসলাম সাটুই ঘাটে। তো সাটুই জায়গাটা খুব সুন্দর, চারিদিকটা দেখলাম, বাজারটা যারা অনেক সুন্দর। তো কখনোই আসিনি। আমাদের বাড়ির কাছাকাছি ঘাট হচ্ছে এটা। তো এখন বাড়ি চলে যাব, স্নান কমপ্লিট হয়ে গেছে। আর আমি ড্রেস কিন্তু চেঞ্জ করিনি, ওই ভিজে জামা পরেই যাচ্ছি। কেন বলো তো, আমি জামা নিয়ে আসিনি, কারণ আমি দেখলাম যদি ভালো ড্রেস চেঞ্জ করার জায়গা না থাকে, কারণ শক্তিপুর ঘাটে না ড্রেস চেঞ্জ করার জায়গাটা খুব নোংরা ওখানে। ওই জন্য আমি ভাবলাম যে এই ঘাটে নিয়ে যাব না একবারে। এখন তো গরমকাল, কোনো ব্যাপার না, ওই ড্রেস পরে চলে আসা যাবে। তো ভিজে জামা পরে আমরা সবাই অনেকজনই গেছিলো, আমি, মা, আর পাশের একটু আমাদের পাড়ারই একটু পাশের, আমাদের নিজেদের মধ্যে কেউ না, একটু পাশের বাড়ির ওই একটা জেঠি একটা কাকি গিয়েছিলো। তো এদিকে আমি বাড়িতে আসার পর আমি কালকে রাত্রিবেলায়, আগের দিন রাত্রিবেলায় আইসক্রিম তৈরি করতে দিয়েছিলাম, আমের আইসক্রিম। তো সেটাই এখন বের করেছি খাবো বলে। তো এমনিতেই তো ভিজে ড্রেস পরে এসেছি, তারপর আইসক্রিম খাচ্ছি, জানি তো ঠান্ডা লাগবে। তো যাই হোক, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকের ব্লগটা এই পর্যন্ত, ভিডিওটা দেখতে থাকো।